2014 সালের সেপ্টেম্বর উপমহাদেশে শাখা খোলার ঘোষণা আল কায়দা প্রধান জাওয়াহিরি। ভারতের আসিম উমারকে প্রধান করে গঠন হয় 8 জনের কমিটি। তাদের দায়িত্ব বন্টন হয় উপমহাদেশীয় কোর ও আঞ্চলিক শাখা নামের দুটি অংশে। আঞ্চলিক শাখায় নিষিদ্ধ সংগঠন হরকতুল জিহাদের মাইনুলকে কমান্ডার ও আনসার আল ইসলামের আবদুল্লাহ আশরাফকে করা হয় মুখপাত্র। দায়িত্ব নিয়ে উপমহাদেশে হত্যাসহ 10টি নাশকতার ঘটনা ঘটায় তারা। একই কায়দায় বাংলাদেশে হত্যা করে লেখক প্রকাশক সহ 7 জনকে। পরিকল্পনা ছিল কারাগারে হামলা চালিয়ে হুজি নেতা মঈনুদ্দিনকে মুক্ত করা। এ নিয়ে আগস্টে জেলখানা থেকে মাইনুলকে দেয়া হয় একটি হাতে লেখা চিঠি। অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাসে নানা নাশকতা চালানোর নির্দেশনাও ছিল এই চিঠিতে। কিন্তু 2রা জুলাই সদরঘাট থেকে মাইনুলকে দলবল সহ আটক করে র্যাব। তবে প্রতিটি হত্যাকাণ্ডের পর দায় স্বীকার করে দেয়া চিঠিতে যার নাম পাওয়া যায় সেই আবদুল্লাহ আশরাফকে আটক করা যায়নি। যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে এই কাজের সঙ্গে তাদেরকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনবরত কাজ করছি এবং ব্যাটালিয়ন থেকে ক্যাম্প পর্যন্ত আমাদের জঙ্গি দমন সেল আছে, তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত পাকিস্তানের ড্রোন হামলায় নিহত হয়েছে 3 শীর্ষ নেতা। আটক রয়েছে বাংলাদেশ পাকিস্তানে 2 কমান্ডার। এখন 3 জন দিয়েই চলছে উপমহাদেশীয় শাখার কাজ। বাংলাদেশে যারা জঙ্গিবাদ করেন তাদের ভেতরের শক্তিও কমে আসছে। তো এই ঘাটতির ফলে আমরা বাংলাদেশের এই যে জঙ্গিবাদের যে উত্থান এটি সংকুচিত হচ্ছে। পাশাপাশি যে কোনো জঙ্গি সংগঠনের তৎপরতা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সামর্থ্য আছে বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।